বিচার চাই বিচার হয় না বিচার চাই হত্যার বিচার চাই পুলিশ কেন মামলা নেয় না বিচার চাই শাহীন হত্যার বিচার চাই পুলিশ কেন মামলা নেয় না বিচার চাই শাহীন হত্যার বিচার চাই পুলিশ কেন মামলা নেয় না শাহীন হত্যার বিচার চাই পুলিশ কেন মামলা নেয় না শাহীন হত্যার বিচার চাই আল্লাহ বর্ষ মোহাম্মদ হাবিব হাওলাদারের তৃতীয় ছেলে মোহাম্মদ শাহীন হাওলাদার সে প্রবাসে ছিল। প্রবাসে থাকাকালীন দীর্ঘ 5 বছর প্রবাসে ছিল, কিন্তু প্রবাসে থাকা সত্ত্বে হলদিয়া রাফিজা টেলিকমের মালিক মনির সে নাকি তাকে দেশে আনছে। দেশে আসার পরে ওই ছেলে তার শ্বশুরবাড়িতে আসে। শ্বশুরবাড়িতে আসার পরে 2-3 দিন সেই বাড়িতে থাকে, সে কথা তার বাবা এবং তার ভাই আমাদের কাছে বলছে। বলার পরে তখন সে আসছে অনেক ধরাধরি পারাপারি করার পরে আমাদের এলাকার পলাশ হাওলাদার সে নাকি এটা বলছে যে শাহীন তুমি আসো, তোমাকে আমি এটা মিউচুয়াল করে দিই। তারপরে কাউকে না জিজ্ঞেস করে না বলে ভাই বেরাদারকে না বললিয়া তাকে বাঘেরগঞ্জ নিয়ে যায়। বাঘেরগঞ্জ নেওয়ার পরে কিছু লোক, কতিপয় লোক নেতা ফেতা জোগাড় করে, মাস্তান জোগাড় করে ও জায়গার থেকে তার বাবার স্টেটমেন্ট এবং তার ভাইদের স্টেটমেন্টে আমাদের কাছে বলছে যে তার থেকে 40-50 হাজার টাকা খাইয়া তাকে অন্য একটা ছেলে সে নাকি একটা ফাউন্ডেশনে চাকরি করে, যার নাম আমরা শুনেছি তাদের মুখ থেকে, জাহিদ হোসেন। সেই জাহিদ হোসেনের কাছে তাকে বিবাহ দেয় এবং বিবাহ দেওয়ার সাথে ওই ছেলে শাহীনকে মারধর করে এবং তালাকনামায় ওখানে তার সই নেয় এবং বিবাহ করায় সেখানেও তার সই নেয়। সই নিয়ে তাকে মারধর করিয়া তারপর তাকে বের করিয়ে দেয় এবং টাকা পয়সা তো সম্পূর্ণ যা ছিল তা আত্মসাৎ করেছে। আমি শুনেছি যেখানে মনির ছিল, পলাশ ছিল, স্বামীর নামে এক লোক ছিল, হাসি খুশি আর অনন্য লোক ছিল। এটা হলে তাদের গার্ডিয়ানের মুখের কথা। সে মারা যাওয়ার পরে আমরা এলাকায় আসি, আসার পরে গলায় দড়ি দেওয়া অবস্থায় থানায় অবগত করার পরে থানার থেকে থানা পুলিশ আসে, তাকে বরিশাল নিয়ে যায়। বরিশাল থেকে পোস্টমর্টম করে বাড়িতে আনে এবং তারা অভিযোগ দিতে গেছে। আজ পর্যন্ত জানা যায় যে অভিযোগ করা সত্ত্বে কেস এফআইআর করা হচ্ছে না এবং একজন আসামির নাম সেটাও তার গার্ডিয়ান বলেছে পলাশকে নাকি বাদ দিতে হবে। তাদের উপরে চাপ প্রয়োগ করা হয়েছে। তারা অসহায়, আমাদের এলাকায় তারা অসহায় মানুষ এবং গরিব মানুষ। আমরা এলাকাবাসী আমরা সূক্ষ্ম তদন্ত করে মামলাকে এফআইআর করে আমরা সূক্ষ্ম বিচার চাই এবং যারা এটা মূল হত্যাকারী তাদের ফাঁসির দাবি আমরা কার্যকর করার জন্য বর্তমান সরকারের প্রতি আবেদন জানাই। আমার ভাই শাহীন হাওলাদার দীর্ঘ 5 বছর ধরে বিদেশের বাড়ি ছিল। এই 5 বছরতে সে ইনকাম করিয়া সম্পূর্ণ টাকা পয়সা পরিবারের কাছে দেশে, তার স্ত্রীর কাছে, খুশির কাছে দেশে, কিন্তু মা বাবার সে কোনো খোঁজ খবর নেয় নাই। তখন শুনে সে তার একটা ছেলের কাছে, অফিসারের কাছে, কিস্তির অফিসারের সাথে তার সম্পর্ক, সেই সম্পর্ক শূন্য সে তাড়াতাড়ি বিদেশ গুনে চলে আসছে 10 দিন। আইয়া তার স্ত্রীর কাছে উঠছে, উঠতে তারপর সে বহুত রয়েছে। রহার পর সেই স্ত্রী তারে দিয়ে হাসি খুশি দিয়া সে তার যে টাকা পয়সা নিয়ে আসছিল সে আত্মসাৎ করছে। নিয়ে তারপর আবার মোবাইল করিয়া নেছে এটা পলাশ সে মোবাইল করে নিয়েছে, আয় তোকে একটা স্বামী স্ত্রী একটা মহব্বত করাই দেবো এই কইয়া স্টানে তারা ডাকিয়ে নেছে। নিয়ে তারপর সব মানুষজন নেতা ফেতা ডাকছে, ডাইকা তারে মারধর করিয়া মারধর কাছে শাহীনেরে মারধর করিয়া তার হাতে গুনে সই নিয়া শাহীন দিতে চায় না যে কেন আমি সই দেব, আমার স্ত্রীকে, আমার 3টে বাচ্চা আছে, তাকে আমি কেন, আমি কাঁদছে শাহীন। তবু তারা শুনে নাই, শাহীনেরে মারধর করছে, অত্যাচার করছে বহুত করি। তারপর সই নেছে, সই নিয়ে তখন তারে ভাইরা
ইতাগুলো নামাই দিছে, যা তুই শালা চললে যা। হ্যাঁ, শাইনের সামনে সরা পড়াইছে। পর শাইন ওইটা সহ্য না করতে আসছা সে নিজে আত্মহত্যা হয়েছে। দশজন হত্যা হয়েছে, আমরা তার বিচার চাই, বিচার চাই, বিচার। আমার দেবরে বিদেশ ছিল, বিদেশ থেকে আসছে বাড়ি, বউ আর পরিকো প্রেমিকের সাথে প্রেম করে, এই জন্য শূন্য দেশে আসছে। দেশে আসার পরে সালিশ ব্যবস্থা করার জন্য বাকেরগঞ্জ ডাকিয়ে এনেছে। আমার পলাশ, স্বামী, মনির, খুশি, হাসি আর ডাকিয়ে এনেছে। তারা সেই জায়গায় বই সালিশি করছে। সালিশি করার পরে আমার দেওরের মারধর করছে। মারধর করার পর একটা সই রাখছে। সই রাখার পরে তারপর সে জায়গায় বইয়া জাহিদের সাথে খুশিরে বিবাহ দিয়েছে আমার দেওরের সামনে বসিয়ে।